ক্রিকেট খেলা যখন চলে তখন দাদা রাস্তায় চলায় দায়, রাস্তায় বেরোলি একটা কথা, একটা প্রশ্ন, দাদা কত রান হলো, দাদা কে এলো, দাদা কে নিল, এই সমস্ত খালি বিচ্ছিরি বিচ্ছিরি কথাবার্তা। একবার দেখবে না লোকটা কোত্থেকে বেরোচ্ছে আর কোথায় ঢুকছে। ধর্মতলায় পাবলিক ল্যাট্রিন থেকে এক ভদ্রলোক বেরোচ্ছেন, হঠাৎ একজন প্রশ্ন করলো, দাদা কি হলো? ভদ্রলোক অমনি গোমরামুখে উত্তর দিলেন, পেটটা একটু নরম হলো। আমার যখন মেয়ে হলো, মাসে নার্সিংহোম থেকে আমি বেরোচ্ছি, হঠাৎ প্রশ্ন, দাদা কি হলো? বললাম কেন? মেয়ে হলো। বলে কত হলো? কেন? 7.5 পাউন্ড হলো। কে নিল? ডাক্তার নিল, নার্স নিল, ইচ্ছে করলে আপনিও নিতে পারেন। দাদা কে গেল? কেউ তো যায়নি, সবাই সুস্থ, ছেলে সুস্থ, ছেলের বাপ সুস্থ, ছেলের মা সুস্থ। সেই পাড়ার একটা ছেলেকে দেখলাম 2 কানে 2টো রেডিও লাগিয়ে বনবন করতে করতে যাচ্ছে। আমি বললাম, এই কেষ্ট, 2টো রেডিও লাগিয়ে ব্যাটারি কেন নষ্ট করছিস? কেষ্ট বলে, সোনাদা, একদিকে ভারত ব্যাট করছে আর অন্যদিকে পাকিস্তান বল করছে, দুটো একই সঙ্গে শুনছি। তা বললাম, ভারতের রান কত হলো? বললো প্রায় 100-র কাছাকাছি। তবু তো ব্যাটারি ডাউন, নতুন ব্যাটারি হলে এতক্ষণ 150 পেরিয়ে যেত। তাহলেই বুঝুন মশাই, ক্রিকেট খেলা যখন আসে তখন কি অবস্থা হয়। পাড়ার একটা ছেলে এসে বলল, সোনাদা একটা টিকিট দেবে? বললাম, টিকিট? টিকিট নিয়ে কি করবি? মাঠে যাবি? বললে, না, আমি যেখানে কাজ করি আমি তো টেম্পোরারি, এই টিকিটটা বড়বাবুকে দিলে আমি পার্মানেন্ট হব। ও, তোর বড়বাবু যাবে খেলা দেখতে? বলে, না, উনি যাবেন না, উনি দেবেন বড় সাহেবকে। আমি, কেন? উনিও তো টেম্পোরারি, উনি পার্মানেন্ট হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বড় সাহেব যাবে? না, বড় সাহেব যাবেন না। তবে উনি কি করবেন? উনি টিকিটটা দেবেন ডাইরেক্টর সাহেবকে। আমি, কেন? উনিও কি টেম্পোরারি? বলে, হ্যাঁ, উনিও টেম্পোরারি। তাহলে এত লোককে না ঘুরে তুই টিকিটটা সোজা ডাইরেক্টর সাহেবকে দেগে, উনি যাবেন তো খেলা দেখতে, না কি করবেন? তখন বলছে, উনিও যাবেন না, তবে টিকিটটা কি করবেন? টিকিটটা ছিঁড়ে ফেলবেন না অ্যালবামে বাঁধিয়ে রাখবেন? উনি টিকিটটা কি করবেন? তখন বলল, উনি দেবেন টিকিটটা ওনার স্ত্রীকে। বলে, কেন? উনিও তো টেম্পোরারি, পার্মানেন্ট হবে। তাহলে বুঝুন মশাই, একটা টিকিটে কত লোক টেম্পোরারি থেকে পার্মানেন্ট হয়ে যাচ্ছে।